First MBB College ni Economics Department e Political Science Department ni loa jisa ko bekshal ni baga Equality National Workshop panda khlaisa kha Pandawan hare okran angmanja ka Professor Padma Shri Arunoday Shaha Abani aglon ashli pandanati Koknaraka West Bengal Bardhaman University ni Professor Santosh Kumar Pal Abani logi no dalbadal shuru mongnati shaza kha koklam encouraging the faculty and the students for this kind of national seminar for getting inside knowledge about many relevant issues. With the permission of the principal, I'd like to speak in Bengali so that I will feel comfortable. You may not be feeling, but for me, I will really enjoy. আজকের যে বিষয়বস্তু সেটা হলো disparity থেকে parity, gender equality for inclusive development. এই ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর করে অনেক বিস্তৃতভাবে বলেছেন। আমি অত শব্দ পারবো না হয়তো, কিন্তু আমি কি একটা খুব নিতান্তই প্রয়োজনীয় দিক তুলে ধরতে চাই। উনি হয়তো চমকে যাবে শুনলে, হয়তো আমার উপর রাগও করতে পারে। সেটা হলো এইভাবে কি বলা ঠিক হবে? আমি খুব বলতে কি আমার বলতে ভয় করছে, সবাই আছে। দেখা যায় বিয়েতে আমাদের সংসারে যখন বিয়ের কথাবার্তা হয়, যৌতুকের ব্যাপারটা চলে আসে। কন্যাকে বিয়েতে গিয়ে সঙ্গে আরো অলঙ্কার দিয়ে স্কুটার দিতে হয়, অ্যাম্বাসেডর গাড়ি দিতে হয়। যৌতুকটা খুব নিন্দনীয়, কিন্তু আমি মনে করি যৌতুকের দরকার আছে। যুক্ত বিয়েতে যৌতুকটা হলে ভালো হয়। চমকে উঠবে অনেকে, আমি যৌতুকের পক্ষে, যাওয়ার পক্ষে। কেন? বিয়েটা হলো দুটো মানুষের মধ্যে ম্যাচিং করা। কারণ যদি হিউম্যান ক্যাপিটাল কম থাকে, তাকে যদি সোনা দানা গয়না দেওয়া হয়, এডুকেশন দেওয়া হয়, ক্ষতি কি? যদি কেন দেওয়া হচ্ছে? যে বিয়েটা হচ্ছে হয়তো পাত্র ডাক্তার, পাত্রী কোনো স্কুলের শিক্ষিকা, তো তাকে তো কিছু যৌতুক দিতেই হবে। কেননা পাত্রীর যে পাত্রী শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যে ইন্ডিকেটার্স পিছিয়ে আছে, এটাকে নিউট্রালাইজ করার জন্য কিছুটা ক্ষতিপূরণ হিসাবে দেওয়া যেতে পারে। এটাই তো যৌতুক। আবার উল্টাটা যদি হয়, হ্যাঁ হতেই পারে, পাত্র যদি বিয়ে পাস হয়, পাত্র যদি আমি বেশ ডাক্তার হয়, সেখানে কি দেওয়া হবে নাকি? অ্যাম্বাসেডর গাড়ি পাত্রকে দেওয়া হবে, বা গাড়ি আসতে স্কুটি আছে বলে। মোদ্দা কথাটা হলো, পাত্র পাত্রীর বিয়ের মধ্যে যার কম আছে, মূল্য আছে, তাকে বাবা মার তরফ থেকে এটা পূরণ করে দেওয়া। তো দোষের কি আছে? বরং আমি বাবা, আমি দেবো না। তো ঠিক আছে, মেয়েটিকে আমি টেস্ট করানো, আমি বাবা, আমি দেবো না। তো মেয়েটাকে সেইভাবে শিক্ষাগত যোগ্যতা, চাকরিতে বা আয় উপার্জনে সমকক্ষ করে তুলুন। ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে, ঠিক আছে। আমি এমন পরিবার জানি, বিয়ের সময় কথাবার্তার সময় মেয়ে বলেছে যে যেহেতু পরিবারের আমি উপার্জন করি, আমার বাবা মা নির্ভর করে, বিয়ের পরেও আমি আমার বাবা মাকে একটা আয়ের অংশ, চাকরির বেতন অংশ দিতে চাই। এটা আগে থেকে বলা ভালো, পরে দিতে কোনো অশান্তি হবে। তার মানে কি? তার মানে হলো এখানে যৌতুক দেওয়া হচ্ছে উল্টা ভাবে। বাবা মাকে যে টাকা দেওয়া হচ্ছে, এটা যৌতুক। একটু তড়িয়ে দেখতে হবে জিনিসটা। আমি ভাষা বলছি বলতে, কিন্তু অতটা হেলা ফেলার নয় ব্যাপারটা। সুতরাং ডাউরি পক্ষে আমি এই জন্য কথাটা খারাপ শোনায়। আমার মতো একটা লোক চুল পেকে গেছে, আমার ম্যাডামরা এখানে আছেন, উইমেন স্টাডিজে ডাইরেক্টর আছেন, উনি ডাইরেক্টর ছিলেন, তাদের সামনে আমার তো সাহস, দুঃসাহসের সীমা নেই। আমি বলছি ডাউরি তো ঠিকই আছে 100 বার। আমি আমাকে যতই বলা হবে, তুমি বলবো ডাউরি ঠিক আছে। ডাউরি
তত্ত্বগতভাবে ঠিক আছে, কিন্তু যদি অন্য প্রসঙ্গে বা প্রাসঙ্গিকতায় যদি বলি এটা ঠিক নেই, তাহলে কি করতে হবে? তাহলে কন্যা এবং পাত্র তাদের মধ্যে সমস্যা আনতে হবে। ছেলে যদি MBBS হবে, মেয়ে MBBS হবে, ছেলে যদি স্কুলের টিচার হবে, মেয়েও স্কুলের টিচার হবে, সেইখানে খুব যাওয়াই নেই। মানে আমি বলছি সাধারণত কন্যার সঙ্গে পাত্রের যখন বিয়ে হয় তার একটা ডিফারেন্স থাকে, এটা খুবই বলতে হয়। উইমেন এম্পাওয়ারমেন্ট হোক, যে কথাটা এখানে আপনারা বলেছেন, পেরেন্টিং কথা এনেছেন, হ্যাঁ এম্পাওয়ারমেন্টটা করে দেওয়া দরকার। কি করে করা দরকার? এডুকেশন। আরো একটা আছে করতে যাচ্ছিলাম, শুধু মেয়েদের যত Raza Koragulin Nishimi Pranam Nikok Tum Chinik Korang.